এসো। এইটা তোমার দাদা, এত অবিকল তোমার মতন দেখতে। হ্যাঁ, তুমি আবার একে আমি ভেবে এর সাথে কোনোদিন কিছু করে ফেলো না জানো। মাথা খারাপ? তুমি ছাড়া অন্য পুরুষ আমাকে স্পর্শ করলে আমি ধরে ফেলবো। কত কনফিডেন্স দেখেছিস, আমি ছাড়া অন্য পুরুষ টাচ করলে নাকি ধরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার পোশাক পরে আমার বউয়ের কাছে যা, তো কিরকম ধরতে পারে দেখি। দেখ ভাই, তোর পোশাক পরে অবিকল আমাকে তোর মতো লাগছে, এবার আমি তোর বউয়ের কাছে যাই। দাদা সাবধানে। ওই আমার না আর সহ্য হচ্ছে না। কাকের গায়ে ময়ূরের পালক লাগালে কাক কখনো ময়ূর হয় না। মানে? মানে আমার বর আমাকে ওই বলে না, আমার নাম ধরে ডাকে। কি হলো দাদা? আরে তুই তো তোর বউয়ের নাম ধরে ডাকিস, আমি গিয়ে ওই বলেছি, আমাকে ধরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার ফুলি বলে ডাকবি, আর ধরতে পারবে না, তুই যা। ঠিক আছে তাহলে যাচ্ছি। সাব্বাস ফুলি, তুমি আমার ভাইকে ধরে ফেললে। তুমি আবার ভুল করলে ভাসু, তুমি ওর ভাই না, তুমি ওর দাদা। আবার কি হলো দাদা? আরে ভুল করে ভাই বলে ফেলেছি, আমি তো তোর দাদা হই। ঠিক আছে, পোশাকটা পাল্টা, এবার আমি ভাসু সেজে যাবো, দেখি চিনতে পারে কি। যা ভাই যা, এবার আইয়ে দেখতে মজা আয়েগা। ফুলি, আমি আর তুমি লুকোচুরি খেলতে খেলতে তোমার স্বামী তো মনে হয় একটু বাজারের দিকে গেছে। কি বলো, সত্যি গেছে? বলছি এই ফাঁকে দুজন এক রাউন্ড খেলে নিলে হতো না? ঠিক আছে, এসব কথা তুমি তোমার ভাইকে কোনোদিন বলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে চলো। ভাই চিনতে পেরেছি তোকে? তার মানে তুমি আমার আসল স্বামী? তাহলে আমি বাড়ি না থাকলে এইভাবে তুমি তোমার সতীত্ব রক্ষা করবে?